হৌর বাড়ির মানুষে দাম ধরে ফিটিতে ফিটিতে একবারে জানে মারি ফেলাই দিছেন। বিয়ার মাত্র 3 মাসের মাথাত হৌর বাড়ি আলায় ফিটিয়া মারি ফেলাই দিছেন একজন মাত্র 23 বছর বয়সী যুবকরে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার একজন যুবক নিজের হৌর বাড়িত যাওয়ার বাদে হৌর বাড়ি আলায় তানে ফিটিয়া একবারে জানে মারি ফেলাই দিছেন। সুবিচার মানুষে গরু ইলা মারে না, মানুষ মারি ফেলাই দিছে বেড়াইয়া। আমার হুয়ার ফটো দেখলে দেখবা। বাপে নিজের জোয়ান ফার লাশ দেখিয়া খান্দিতে খান্দিতে বেফানা হয়ে গেছেন। একটা খুব বেশি মর্মান্তিক ঘটনার সাক্ষী হইছে হাইলাকান্দি। নিজের বউরে আনার লাগি হৌর বাড়িত যাওয়ার বাদে হৌর বাড়ি আলায় দড়ি দি বান্ধিয়া মারতে মারতে একবারে আদমরা অবস্থাত যুবকর বাড়ি আলায় গিয়া ছুটাইয়া আনার বাদে হসপিটাল লইয়া যাওয়ার ফটো মারা গেছেন একজন মাত্র 23 বছর বয়সী যুবক। এমন অভিযোগ করছেন মারা যাওয়া যুবকর বাবা মিনার আলী লস্করে। হসপিটাল নিলাম, মেডিকেল গিয়ে আলে আর সিটিজেন করা হয়েছে না, মেশিন খারাপ গেছিলাম আর আর এক জায়গাত কিনে যাইতে যাইতে মারা গেছে। ঘটনাটা ঘটিছে দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকাত। এক সপ্তাহের ভিতরে দক্ষিণ হাইলাকান্দিত ঘটি গেছে দুইটা ঘটনা। যাইতে যাইতে কত রাত মারা গেছে রে। ফিরিয়া একজন মাত্র 23 বছর বয়সী যুবক ফয়জুর রহমান লস্কর ডে তান হৌর বাড়ি আলায় মারতে মারতে একবারে জানে মারি ফেলাই দিছেন। জানা গেছে মারা যাওয়া ফয়জুরের পরিবার বর্তমানে দামছড়া এলাকাত বসবাস করেন। আর তান হৌর বাড়ি তারার বাড়ির থেকে অনুমানিক মাত্র 1 কিলোমিটার পাল্লা। পাওয়া খবর মতে জামিরা পার্ট 3-র বাসিন্দা মিনার আলী লস্করের ফুয়া ফয়জুর রহমান লস্করের মাত্র 3 মাস আগে বিয়া হইছে। গতকাল অর্থাৎ শনিবারে ফয়জুরের লগে তান বউর পারিবারিক কিছু দরবার দিয়ান হইছে। ইতা লইয়া রাগ করিয়া তান বউ নিজের বাহর বাড়িত গেছেন গি। আর জামাইয়ে নিজের বউরে বাড়িত না পাইয়া কুজানিত বারইয়া নিজের হৌর বাড়িত গিয়া যাচ্ছেন। ও সময় হৌর বাড়ি আলায় দাম ধরে দড়ি দি বান্ধিয়া মারতে মারতে একবারে যায় যায় অবস্থাত ফুয়ার চিল্লানি শুনিয়া ফয়জুরের পরিবারের মানুষ গিয়া ঘটনার জায়গাত আজিছেন। বাদে পরিবারের মানুষে খুব সিরিয়াস অবস্থাত ফয়জুর রহমান ডে হাইলাকান্দি এসক্রাই সিভিল হসপিটাল লইয়া আইছেন। ইনো ডাক্তার হলে তান কন্ডিশন সিরিয়াস দেখিয়া লগে লগে তানে শিলচর মেডিকেল কলেজে রেফার করছেন। বাদে তান কন্ডিশন সিরিয়াস থাকায় এক সময় তানে শেষে জীবনজ্যোতি হাসপাতালে লইয়া যাওয়া হইছে। তবে হিকানো ফৌসার বাদে রাত 11টায় ডাক্তার হলে দেখিয়া তাইন মারা গেছেন বলিয়া ঘোষণা করছেন। বাদে আইজ অর্থাৎ রবিবারে ডেড বডি হাইলাকান্দি এসক্রাই সিভিল হসপিটালও আনিয়া ময়না তদন্ত করা হইছে। ময়না তদন্ত শেষে ডেড বডি পরিবারের আতো সমজাইয়া দিছেন। ও এক সপ্তাহের ভিতরে দক্ষিণ হাইলাকান্দির দুইজন মানুষে ফিটিয়া একবারে জানে মারি ফেলাই দিছেন। ফিরিয়া একটা খুব বেশি মর্মান্তিক ঘটনার সাক্ষী হইছে হাইলাকান্দি। নিজের জোয়ান মাত্র 23 বছর বয়সী ফুয়ার লাশ দেখিয়া বাপে খুব বেশি খান্দা কুটা কতরা। তাইন প্রশাসনের গেছে ন্যায় বিচারের আর্জি জানাইছেন। ফুয়া নাই, ফুয়া গেছে কি তুই নাই জানিস? আমি সুবিচার কথা আছে আর কিছু না। সুবিচার কথা আমি চাই, সুবিচার। তো কালকে 10টার সময় ও তো তারা পারিবারিক একটা ঝগড়া হইছে। ও আর সত্যি তো আর আমি তারা কাজে আমি আমার গেছি ঘরিয়া, হেও কাজে গেছে গিয়া। বাদে কত সময় বাদে 10টার সময় বাদে কি আমার বউ বড় বেটি গিয়া চাইয়া দেখে কইছে গিয়া ফুটি রইতো, কইছে ফুটি রোগ যা। বাদে আমি সবাই তাকে আইছি, আইয়া বাত কথার কইছি আর আমার নাতিনিকে কইছে আম্মা খানো বলে হো গরো ফুটি রয়েছে বলে ফুটি রয়েছে। দৌড়ি গিয়ে আমার নাতিনি গিয়া দেখছে, কইছে গিয়া চাইছে গিয়া দুয়ার কইয়া নাই। ও নাই কই আই আমার কইছে আব্বা এগুলো তো মনে হয় তারা লাগালাগি করছে, মনে হয় খানো গেছে কি নাকি জানি। বলে তুমি খানো আসলা দেখছো না নাকি যাইতে? বলে বলে না, বলে তে খানো গেছে ওগো করে খুঁজাও তারে ডাক আমার আনিসুর আমার ডাক দেও। বলে খানো গেছে ওগো খুঁজাই তো বাড়িতে গেলো নি না আরো কোনবা গেলো। এর বাদে ফজুর দেও ডাক দেও, তার বেটি খানো গেলো বুঝিনি। ও ডাকিও কি আনিয়া বাক্কা 7 ঘন্টা 1.5 ঘন্টা বাদে ইগো আইসে, আইয়া লেগে তার তলে দিয়ে গেছে। হয়ে আমি যাই আর ওবার গেলো নি হইয়া। তার মায়ে কইলা যাও খুঁজা আনিত, যাও খুঁজা আনি বাড়িতে গেলো নি দেখো কি যাও। এর ভিতরে হে আইসে আমার ফজুর রহমান তার হৌর বাড়িত আইয়া ও তারে আক্রমণ করে লিছুন বুঝিনি। আক্রমণ করিয়া বান দিয়া চান দিয়া ও মানুষ 7-8 জনে দুমা ডান্ডা দিছুন। তার ডান্ডার নাম বাদে আমার ঠিকই কইল হগু গেছে যে সময় যাওয়ার বাদে টিলা তাকে বা গেছে শব্দ শুনিয়া বাদে মানুষ ফলাইয়া বান উঠিয়া দিছুন দৌড়। আর ও হে আমার ডাক দিছে আব্বা আব্বা কই এক টিলার উপরে উঠিয়া বুঝছেন। আর ডাকে আর তার দেখা তার বাগে গেছুন। ও বাদে আমার ডাকিয়া কইছে লগাও
ও গেছে গিয়া বান্ন তাকে ছুটাইয়া খালি হাত পাও লাড়ের আর ও বাইদো করের ও ছুটাইয়া আকান্ত করে বইয়া কতক্ষণ জায়গা উঠিছে এর বেশ পারছে না বাদে আমি আরও 2 জন মানুষ লইয়া আইছি আইয়া দেখলাম এখানে বেশি তন ও গামছা দিয়ে বেড়াইয়া বইয়া ও সড়ক নিয়েছি ও পর্যন্ত মাইট দিছে না ওন তাকে লইয়া মেডিকেল লইয়া গেছি হাইলাকান্দিত নিয়ে আইন রাখছে না লইয়া গেছি শিলচার গিয়া হারলে ও গুঙ্গুর হসপিটালের অফার দিছে কইছে মানুষ বাঁচত নাই তুমি তাই লগালগ ইমার্জেন্সি যত নেও প্রাইভেটও নেও নাই তোমার তো ঢুকিয়ে ইনো রাখতা নাই ইনো থাকলে মেশিন ঠিক করছে তখন বেলায় তোমার মানুষ আর মারা যাইব ও অন্তাকে তারা গেছে সিগনেচার লইয়া আমি সিগনেচার লইয়া গেছি যাইতে সময় অন্তত 20 মিনিট গেছে খালি গাড়ির দাওয়া যাইতে আর নিয়া খালি ওখানত যাইতে গিয়া খালি গেট করতে সময় হারাইতাম নিয়া ওই সময় কোন হসপিটাল জীবনজ্যোতি নাম পাইয়ার না জীবনজ্যোতিত নিয়ে হারাইতে সময় ডাক্তার সাহেব আইছেন না ইয়েও কইছেন কে কইয়া দেখি কইয়া দেখছেন দেখি শ্বাস লাগাইছেন কইছেন না তো তোমার তার মানুষ নাই তোমার মানুষ মারা গেছে তারা কিলা মারছেন খালি দাঁড় দিয়া কিতা বাড়ি দিয়া কিতা দিয়া মাথা দিয়ে এমনি এমনি ফাটাইয়াই যাও কিতা দিয়ে মারছেন যার অসম্ভব সারা ফাটাই যা জুড়ি বান্ধিয়া বাড়িয়েছেন আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি জামিরা তৃতীয় হইলেও হন তাকি আমি ফিসলা জেলার দামছড়াতে এক জায়গাত আর অন তাকিয়া এক ঠিলা ডাউনের সদারও এই মেয়ের বাড়ি 1 কিলোমিটার 7 কিলোমিটার হইতো না 300 কিলোমিটার হইল আর ও সময় তারা খেয়েছেন ওলা খেয়েছে বা এখন আর কিতা চাই আমি আর তোর কোনটা নাই আমার ফুয়া নাই ফুয়া গেছে কিছু নেই জানিয়া আমি সুবিচার কান্দা চাই আর কিছু না সুবিচার কান্দা আমি চাই সুবিচার কান্দা চাই মানুষে গরু হইলা মারে না মানুষ মারি পেলাই দিছে বেড়াইয়া আমার ফুয়ার ফটো দেখলে দেখবাই আপনার ছেলে কিতা করতা না তো খাম রুজি রোজগার করতে আর কোন ছেলে ছেলের বিয়ার 3 মাস হয়েছে বয়স কত বয়স 23 বছর আমার ফজলুর রহমানের হৌরে আর তার হালাই দুগে আর তার হরিয়ে বেরিয়া আর তার শাসা হৌরাইন শাসার হালাইন সারাই বেরিয়া বান্ধিয়া কুকুর জেলা বান্ধন শুয়োর জেলা বান্ধন হলে বান্ধিয়া বেড়াইছইন বেড়াইয়া হাড্ডি গুড্ডি এক জোড়াও রাখছইন না বাঙ্গি লাইছইন বুঝছেনি আর ওলা অবস্থায় গিয়া আমার ফুয়াই গেছে খুঁজানি রাখিতে হইল গিয়া যখন ওলা বান্ন বাদে ওখান থেকে বইয়া আনছে যায় অবস্থা লইয়া আমি লগে লগে বাদে আমার ডাকিছে লইয়া গিয়া আইয়া গাড়ি রিজার্ভ করিয়া শিলচার হাইলাকান্দিত আইছে হাইলাকান্দি থেকে অফার দিছে যাইতে শিলচার আর শিলচার থেকে হিরোইনকে অফার দিছে জীবনজ্যোতিত যাও নাই তোমার ছেলে ব্যস্ত নাই ইনো মেশিন খারাপ আছে ইনো জল MRI মেশিন নষ্ট ও হিনো যাইতে নাইতে হেরো আমার ছেলে মারা গেছে। আমাদের হাইলাকান্দি জেলার কাট্টিচড়া সমষ্টির রামনাথপুর থানার অন্তর্গত ডামছড়া গ্রামে গতকালকে একটি জঘন্য ঘটনা ঘটেছে। খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যে ফজলুর রহমান নামক একজন যুবক, মাত্র 23 বছর বয়স, তার বিয়ের মাত্র 3 মাস হয়েছে। তার শ্বশুরবাড়িতে তাকে গাছে বেঁধে সারা রাত প্রহার করে গতকালকে তার মৃত্যু হয়েছে। এই ধরনের জঘন্য ঘটনা আমাদের দক্ষিণ হাইলাকান্দিতে ঘটতেছে। প্রায় 1 মাসে 3টা ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মণিপুরে একটি ঘটনা হয়েছে, একজন মেসামের গলা কেটে মারার চেষ্টা করা হয়েছিল। আর গতকালকে তাকে গাছে বেঁধে নিজের শ্বশুরবাড়িতে ব্যাপক হারে প্রহার করে তাকে মৃত্যুতে ঠেলে দেওয়া হয়েছে। তাই আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমি আহ্বান করছি, হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়ের কাছে আহ্বান করেছি যে আমাদের দক্ষিণ হাইলাকান্দি বর্তমানে অপরাধ বেড়ে গিয়েছে। এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আর গতকালকে যে ঘটনা হয়েছে ডামছড়ায়, এই যে যুবককে যে শ্বশুরবাড়ির যারা প্রহার করেছেন, তাকে হত্যা করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত যারা আছেন ওদেরকে অতি সত্বর গ্রেফতার করা হোক এবং এদেরকে জেলে রেখে উচিত ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের ঘটনা দক্ষিণ হাইলাকান্দি যাতে আর না ঘটে। কারণ এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে থাকে তাহলে অপরাধ আরও বেড়ে থাকবে। দক্ষিণ হাইলাকান্দিতে এই 2-3 দিন বা 1 মাসের ভিতরে কয়েকটি ঘটনা ঘটে গেছে। তাই ডামছড়াতে গতকালকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যেভাবে তাকে হত্যা করেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত, এই হত্যার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে অতি সত্বর গ্রেফতার করে এদেরকে জেলে রেখে এদের বিচার করা হোক, যাতে ফাঁসির সাজা দেওয়া হয়। এটাই আমরা দাবি রাখছি।